আজকের এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছি। আপনারা জানেন আন্দোলন করতে করতে আমাদের বয়স শেষ হয়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, আমরা সরকারের কাছে আবেদন করেছি আপনারা চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে যদি আপনারা 35-এ প্রস্তাব করে থাকেন আপনাদেরকে সাধুবাদ জানাই। তবে আমরা যারা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী আজকের এই রাজু ভাস্কর্যে দাঁড়াচ্ছি, আমাদের প্রত্যেকের চাকরিতে প্রবেশের বয়সীমা 35 ক্রস করে গেছে। আমাদের চাকরিতে প্রবেশের বয়সীমাটি 37 থেকে 40 বিবেচনা নিয়ে এবং স্থায়ীভাবে প্রবেশের বয়সীমাটি বৃদ্ধি করে দিলে শিক্ষার্থীর রাজপথে পড়ার টেবিলে ফিরে যেতে পারবে। এই দাবিটি যৌক্তিক বলার পরেও আজ পর্যন্ত এই দাবিটি বাস্তবায়নে আলুর মুখ দেখেনি। চাকরিতে আবেদনের বয়সীমাটি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চলমান। এই আন্দোলন লড়াই সংগ্রাম করতে গিয়ে আপনারা দেখেছেন আমাদের শিক্ষার্থীরা কারাবরণ করেছে, নির্যাতিত হয়েছে, তবু আমরা কিন্তু এই আন্দোলন থেকে জমি যায়নি। আপনারা জানেন চাকরিতে প্রবেশের বয়সীমাটি যৌক্তিকভাবে সংস্কার করার জন্য আমরা যে আন্দোলনটি করেছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে, তারা এই দাবিটি যৌক্তিক বলার পরেও আজ পর্যন্ত এই দাবিটি বাস্তবায়নে আলুর মুখ দেখেনি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন এত কিছু পরেও আমরা কিন্তু জমি যাইনি। আমরা রাজপথে থেকেছি, আমরা সাধারণ শিক্ষার্থীদের কথা বলেছি, আমরা ন্যায্য কথা বলেছি। আমরা এই ন্যায্যতার দিকে সমর্থন জানিয়ে বর্তমান যে বিএনপি সরকার রয়েছেন, আমরা যখন রাজপথে হামলা মামলা শিকার হয়েছি, তারা আমাদের এই যৌক্তিক আন্দোলনের কাছে একমত পোষণ করেছেন এবং নীতিগতভাবে তারা সুপারিশও করেছেন। চাকরিতে প্রবেশের বয়সীমাটি যখন 32-এর অর্ডিন্যান্স করা হয়, তখন আপনারা জানেন আমরা আন্দোলন করতে করতে আমাদের বয়স শেষ হয়ে যায়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আজকের এই আন্দোলনে আজকের এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছি। আপনারা জানেন আন্দোলন করতে করতে আমাদের বয়স শেষ হয়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, আমরা সরকারের কাছে আবেদন করেছি আপনারা চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে যদি আপনারা 35-এ প্রস্তাব করে থাকেন আপনাদেরকে সাধুবাদ জানাই। তবে আমরা যারা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী আজকের এই রাজু ভাস্কর্যে দাঁড়াচ্ছি, আমাদের প্রত্যেকের চাকরিতে প্রবেশের বয়সীমা 35 ক্রস করে গেছে। আমরা ইতিমধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বাড়ি স্যারের সাথে আমরা কথা বলেছি। স্যারকে আমরা বলতে সক্ষম হয়েছি যে স্যার, আমরা এই যে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছি, অন্তত অস্থায়ীভাবে হলেও আমাদের চাকরিতে প্রবেশের বয়সীমাটি 37 থেকে 40 বিবেচনা নিয়ে এবং স্থায়ীভাবে প্রবেশের বয়সীমাটি বৃদ্ধি করে দিলে শিক্ষার্থীর রাজপথে পড়ার টেবিলে ফিরে যেতে পারবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের এই দাবির বিষয়টি নিয়ে একটি বিশেষ কমিটি হয়েছে। সেই বিশেষ কমিটিতে আপনারা জানেন চাকরিতে প্রবেশের বয়সীমার যে অর্ডিন্যান্স 32 রয়েছে, সেটা 1 মাসের মধ্যে সেটা আইনে পাশ করা একটা বাধ্যবাধকতা রয়েছে। সেই বাধ্যবাধকতা থেকে ইতিমধ্যে আপনারা জানেন যে সরকার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, সেটা আইনে পাশ করবেন। আমরা সেটা সরকারের কাছে যখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি এবং বিশেষ কমিটির সাথে যখন আলোচনা করি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং বিরোধী দল থেকে চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে 35 করার জন্য প্রস্তাব করেছেন। আমরা এই প্রস্তাব কমিটির সাথে আমরা আলোচনা করি। আমরা বলি এই চাকরিতে প্রবেশের বয়সীমাটা যদি আপনাদের এই কমিটি যারা আছে এখান থেকে যদি আমাদের বিবেচনা নেন, তাহলে পরবর্তীতে আমাদের আর হেসেল পোহাতে হয় না। আপনারা জানেন সরকার চাচ্ছে যে এটা সরকারের মাধ্যমে বিল আকারে আসুক, বিরোধী দল চাচ্ছে যে সরকারের মাধ্যমে আসলে দাবিটা বাস্তবায়ন হবে। কিন্তু সরকারের একটা পক্ষ চাচ্ছে বিরোধী দলের মধ্যে এই জিনিসটা সংসদে আসুক। কিন্তু বিরোধী দল তো আর সংখ্যাগরিষ্ঠ নয়, সরকারের মনোভাবটার উপরে ডিপেন্ড করতেছে। আজকে 8:30টায় আপনারা জানেন বিশেষ কমিটির মিটিং রয়েছে, সেই মিটিংয়ে চাকরিতে প্রবেশের বয়সীমা অর্ডিন্যান্সের বিষয় নিয়ে কথা হবে। আমরা শিক্ষার্থীরা অধীর আগ্রহ অপেক্ষা করছি সেই কমিটির ভিতরে আমাদের এই দাবিটির সমাধান হোক। আপনারা জানেন কিছুদিন আগে আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে আমাদের একটা টিম সাক্ষাৎ করেছি। তিনি আমাদের বিষয়টা আশ্বস্ত করেছেন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে চাকরিতে প্রবেশের বয়সীমা অস্থায়ীভাবে 2 বছর করে 37 করতে তিনি মনসম্মতি জ্ঞাপন করেছেন এবং পাশাপাশি চাকরিতে প্রবেশের বয়সীমাটি সকলের জন্য স্থায়ীভাবে অর্থাৎ যৌক্তিকভাবে 35 করা দেওয়ার জন্য তিনি সম্মতি জ্ঞাপন করেছেন। তিনি সেই সাথে বলেছেন এই যে আমাদের এই দাবিটি তিনি বিদেশ থেকে খসড়া করে সুন্দর করে বিল আকারে উপস্থাপন করে জনাব প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই বিলটি উপস্থাপন করবেন। জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে আজকের এই মানববন্ধন। আমরা চাই আমাদের এই দাবিটি যখন জনাব তারেক রহমানের টেবিলে যাবেন, স্যারের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবেন অতীত সরকারের নেই আপনার যেন ভূমিকা না থাকে। আপনি নিশ্চয় এই তরুণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আপনার প্রশাসনকে মেধাভিত্তিক ঢেলে সাজানোর জন্য অবশ্যই আপনারা আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেবেন।